প্রমোটারের কবল থেকে আশ্রয় বাড়িকে রক্ষা করতে গিয়ে আশ্রয় বাড়ির পুরনো জিনিসপত্রের মধ্যে পরীর ছবি দেখে চমকে যায় অভি। আর সেখান থেকেই জেনে যায় ছুটির আসল পরিচয়। প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় ছুটি অভিকে বলে, উকিল স্যার, আজ আশ্রয় বাড়ির বাচ্চারা আবার আশ্রয় বাড়িতে ফিরে যাবে, তাই আমি আজ আশ্রয় বাড়িতে যাচ্ছি। অফিসে যেতে পারবো না, ঠাম্মিও এখন মোটামুটি সুস্থ, তাই আমি একটু আশ্রয় বাড়ি ঘুরে আসি। অভি ছুটিকে বলে ঠিক আছে। এরপর সে বাচ্চাদের জন্য কিছু টাকা দেয় যাতে বেলুন, চকলেট সহ কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারে। পরে অভি নিজেও বাচ্চাদের জন্য বেলুন ও চকলেট নিয়ে আশ্রয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ততক্ষণে প্রমোটার বুলডোজার নিয়ে আশ্রয় বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য সেখানে হাজির হয়ে যায়। তার লোকজন আশ্রয় বাড়ির ভেতর থেকে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে বাইরে ফেলে দিতে শুরু করে। আশ্রয় বাড়ির সবাই, বিশেষ করে বাচ্চারা, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এসব দেখে ছুটি সবার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সে প্রমোটারকে বলে, আগে আমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যান, তারপর আশ্রয় বাড়ি ভাঙবেন। আর দেরি না করে প্রমোটার সত্যি ছুটির ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ঠিক সেই মুহূর্তেই রুদ্রমূর্তি ধারণ করে সেখানে হাজির হয় অভি। বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রমোটারের সমস্ত চক্রান্ত ভেস্তে দেয় সে। অভিকে দেখে প্রমোটার ও রুমা দুজনেই কিছুটা ভয় পেয়ে যায়। রুমা প্রমোটারকে বলে, দাদা, এবার কি হবে? অভির মনোন্য শঙ্কর রায় তো এখানে চলে এসেছে। প্রমোটার জবাব দেয়, ও এসে কি করবে? কোনো লাভ নেই, আমাদের হাতে তো দলিল আছে। এরপর প্রমোটার দলিলটি অভির হাতে দিয়ে বলে, অভি মনোন্য শঙ্কর রায়, এই আশ্রয় বাড়ি এখন আমাদের। এই দেখুন দলিল। দলিলটি হাতে নিয়ে অভি বুঝতে পারে এটি নকল। সে প্রমোটারকে বলে, এত বছরের অভিজ্ঞতায় আমি ভুল করতে পারি না, এটা নকল দলিল, আর আমি সেটা এখনই প্রমাণ করে দেব। এই বলে অভি পুলিশকে ফোন করে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ প্রমোটারকে জানিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত এই মামলার নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আশ্রয় বাড়ি দখল করতে পারবেন না। ও কথা শুনে প্রমোটার ও রুমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাগে ক্ষোভে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ছুটি কান্না করতে করতে আশ্রয় বাড়ির ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো জিনিসপত্র একে একে গোছাতে শুরু করে। প্রমোটারের লোকজন সবকিছু ভেঙে নষ্ট করে ফেলেছে। ছুটি সেই স্মৃতিগুলো বুকে জড়িয়ে কাঁদতে থাকে। বাচ্চারাও তার পাশে বসে কান্না করে। ছুটিকে এভাবে দেখে অভির খুব খারাপ লাগে। সেও ছুটির সঙ্গে মিলে পুরনো জিনিসপত্র গোছাতে শুরু করে। ঠিক তখন একটি পুরনো বাক্স থেকে কয়েকটি ছবি বেরিয়ে আসে। সেগুলো ছিল আশ্রয় বাড়ির অনেক পুরনো ছবি। ছোট ছোট বাচ্চাদের ছবির মধ্যেই হঠাৎ একটি ছবিতে চোখ আটকে যায় অভির। ছবিটি হাতে নিয়ে এসে চমকে ওঠে। মনে মনে বলে, এ তো পরীর ছবি। দেবদত্ত বাবুর সঙ্গে পরীর ছবি। ছবিটা তো অনেক পুরনো। পরীর মাথায় ব্যান্ডেজও বাঁধা। তার মানে সেই দুর্ঘটনার পর পরীকে এই আশ্রয় বাড়িতে নিয়ে আসা হয়েছিল। অভি জোরে বলে ওঠে, এখানে পরীর ছবি? এটা কার ছবি? কে মেয়েটি? ঠিক তখনই সাবিত্রী সামনে এসে বলেন, ওটা আমাদের ছুটির ছোটবেলার ছবি। জেঠমশাই খুব যত্ন করে পুরনো বাক্সে ছবিটা রেখে দিয়েছিলেন। আজ ওই প্রমোটাররা সবকিছু শেষ করে দিল। ছবিটি হাতে নিয়ে অভি বিস্মিত চোখে ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, তার মানে ছুটিই আমার পরী। তো বন্ধুরা, তোমরা কি এভাবেই দেখতে চাও যে আশ্রয় বাড়ির পুরনো জিনিসপত্রের মধ্যেই অভি পরীর ছোটবেলার ছবি খুঁজে পাবে এবং সেখান থেকেই ছুটির আসল পরিচয় জানতে পারবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।